দুইজন মুসলিম পারস্পরিক যুদ্ধে লিপ্ত হলে যদি একজন মারা যায়, তাহলে মারা যাওয়া ব্যক্তিও যে মারবে দুজনেই জাহান্নামী হবে। এই হাদিসের ব্যাখ্যাটা একটু বলতেন, গুরুত্বপূর্ণ কথা এটা। হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে এই সময়ে আমি একটা হাদিস এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাম্মদ ইবনে মাসলামাকে ডেকে বলেছেন, সাহাবী, যে যখন মুসলিমদের মধ্যে যুদ্ধ হবে তুমি একটা কাঠের তরবারি বানাও। কাঠের তরবারি বানাও। কাঠের তরবারি বানালে কি হবে? কাউকে হত্যা করা হবে না। কি হবে? সর্বোচ্চ প্রতিরোধ করা যাবে। কাঠের তরবারি বুঝেন তো? আঘাত আসলে প্রতিরোধ করা যাবে, কিন্তু কাউকে হত্যা করার জন্য এগিয়ে যাওয়া যাবে না। কারণ একজন মুসলিম কখনো একজন মুসলিমকে হত্যা করতে পারে না। ওমা কানা লিমুমিনিন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, ইমানদারকে হত্যা করতে পারে না ভুল ছাড়া, ইচ্ছাকৃত হত্যা করতে পারে না। কিন্তু যখন যুদ্ধে দাঁড়িয়ে যায়, এই সমস্ত যুদ্ধ ক্ষমতা দখলের দ্বন্দ্ব যুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটা একে অপরকে যে হত্যা করছে সেটা বড় ধরনের গুনাহ।